গত রাতে আমাদের দৌলতদিয়া পূর্বপাড়ায় আমাদের রাত ৩টের সময় আমাদের কাছে মেসেজ আসে যে একজন ব্যক্তি পাড়ার ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছে। সেই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি উক্ত ঘটনাস্থলে আমি সরেজমিনে নিজেই যাই। পাশাপাশি আমাদের যে মোবাইল টিম আছে তাদের সহায়তা নিই। তাদের সহায়তা নিয়ে আমি উক্ত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি জানান যে হ্যাঁ, তার কাছে একটি অস্ত্র আছে। তবে সে প্রাথমিকভাবে জানায় যে তার অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র। তখন তাকে আমরা আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের সে এক পর্যায়ে বলে যে না, এই অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র নয়। তখন তার অস্ত্রটি সে তার নিজের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেয়, যার গায়ে ইংরেজিতে লেখা ছিল ইটালি মেড ইন ইউএসএ লেখা, এবং পাশাপাশি অস্ত্রের সাথে একটি ম্যাগাজিন ছিল। ওই ম্যাগাজিনের ভিতরে ৩ রাউন্ড গুলি ছিল, তাজা গুলি ছিল আর কি। অস্ত্রটি আমরা আমাদের হেফাজতে নিই এবং ওই ব্যক্তিকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আইনের আওতায় নিয়ে আসি। এবং উক্ত ব্যক্তি জানা যায় যে জনক আইয়ুবের বাড়ির ভাড়াটিয়া, নাম হচ্ছে সীমা ওরফে লাখিয়ের রুমে মাঝে মধ্যে যেত। ঘটনাক্রমে গতকাল সে ওখানে যায় এবং ওই উক্ত স্থানে যেয়ে সে অস্ত্রটি প্রদর্শন করে। সংবাদ পাওয়ার পরে আমরা ওখান থেকে অস্ত্রটি ৩টা ৪৫ ঘটিকায় আমরা জব্দ করি এবং জব্দ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। জানা যায় যে তার বাড়ি রাজবাড়ী সদরে। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন সুজন, পিতার নাম হচ্ছে মৃত জনাব আলী মিয়া, এবং গ্রামের নাম হচ্ছে বড় মোরারিপুর। তার পোস্ট হচ্ছে বাটিপাড়া, থানা রাজবাড়ী সদর, জেলা রাজবাড়ী। উক্ত ব্যক্তি, আমি যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে সদর থানাকে অবহিত করে জানতে পেরেছি যে উক্ত ব্যক্তি ২০১৭ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাজী ইরাদত কাজী সহযোগী হিসেবে কাজ করত। ওই সময় সে বেশ প্রভাব বিস্তার করত এবং প্রভাব বিস্তার করে সে তার ব্যবসা বাণিজ্য হাতে নিত এবং ওই সময় সে অস্ত্রের ব্যবহার করতো বলে জানা যায়। জনমুখে জনশ্রুতি রয়েছে। যে আটক করতে যাই তখন তার ক্রেজি অবস্থায় ছিল সে আর কি। তখন আমরা আমাদের নিজ অফিসার ফোর্স সতর্ক অবস্থায় থেকে তাকে আমরা আমাদের গ্রিপে নিয়ে আসি।